ছোট্ট বন্ধুরা, শিমুলতলি গ্রামের পাশের জঙ্গলে বাস করত একটি পেটমোটা হাতি। সে সেখানে খুব সুখ শান্তিতে বসবাস করছিল। একদিন সে বনের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি বাচ্চার কান্নার শব্দ শুনল। কি ব্যাপার? কে যেন কান্না করছে না? কান্নার শব্দ তো ওই দিক থেকে আসছে। তাড়াতাড়ি যাই তো, দেখি তো কেউ বিপদে পড়লো নাকি আবার। আমাকে বাঁচাও, বাঁচাও, কে আছো বাঁচাও। আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। কে ওখানে? এভাবে কান্না করছে কে? এই তো আমি, এই গাছের নিচে পড়ে আছি। দয়া করে আমাকে এখান থেকে রক্ষা করুন। ওরে বাবা, ছানা তুমি এই গাছের নিচে পড়লে কি করে? সব খুলে বলবো, আগে আমাকে তো বাঁচান। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আজকে আমি এখানেই মারা যেতাম। সেটা না হয় বুঝেছি, কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? আরে গাছের নিচেই বা পড়লে কিভাবে? আর বলবেন না, আমি এখানে খেলা করছিলাম। হঠাৎই একটা বাতাস এসে গাছটাকে আমার গায়ের উপরে ফেলে দিল। আমি এখান থেকে পালানোর সময়টুকুও পেলাম না। ও আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি তোমার বাসায় ফিরে যাও। আর এখানে খেলাধুলা করতে হবে না। আমার বাসা? আমার তো এই দুনিয়ায় কেউ নেই, আমি তো একাই। কি বলছো তুমি? এই দুনিয়ায় তোমার কেউ নেই মানে? আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। এখন আমি এতিমের মতো এই দিক সেই দিক ঘোরাঘুরি করি। আহা গো, তোমার মনে হয় খুবই কষ্ট। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আমার সাথে থাকবে। সত্যি বলছেন? আমি আপনার সাথে থাকবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। চলো আমার সাথে আমার বাসায়। এরপর পেটমোটা হাতি ও সিংহছানা দুইজন পেটমোটা হাতির বাসায় চলে গেল। বাসায় পৌঁছানোর পর পেটমোটা হাতি সেখানে সিংহছানাকে রেখে আবারও খাবার সংগ্রহ করার জন্য বনের ভিতরে গেল। শুনছো ছানা, তুমি এখানে দাঁড়াও, আমি বনের ভিতর থেকে কিছু খাবার নিয়ে আসি, তারপর দুইজন একসাথে খাবো। আপনি একা যাবেন? আমিও আপনার সাথে যাব। না না, তোমার এখন যেতে হবে না, তুমি এখন বাসায় থাকো। যেহেতু তুমি একটা বিপদ থেকে উঠেছো, এখন এই মুহূর্তে তোমার হাঁটাহাঁটি করাটা ঠিক হবে না। এখানে তুমি বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এরপর পেটমোটা হাতি বনের ভিতরে চলে গেল। পেটমোটা হাতি বাসায় পৌঁছানোর পর পেটমোটা হাতি ও সিংহছানা কলা খেয়ে তারা বাসার ভিতরে ঘুমিয়ে পড়ল। ঠিক এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন পেটমোটা হাতি বনের ভিতরে ঘুরতে গেল। তখনই তার সামনে এক মহা বিপদ এসে দাঁড়ালো। হালুম হালুম হালুম। কিরে পেটমোটা হাতি, কোথায় যাচ্ছিস? একটু দাঁড়া, আমার ধারালো দাঁত দিয়ে তোর পেটটাকে ফুটো করে দি। চিরতরে এই দুনিয়া থেকে চলে যা। এত কষ্ট করে এই পেট নিয়ে আর চলতে হবে না। কি বলছিস তুই? তুই কি জানিস আমার ছেলে কত বড় হয়েছে? কত বড় হয়েছে সেটা জেনে কি করব? তোকে আগে খাই, তারপর তো তোর ছেলেকে খাবো। এরপর সাথে সাথেই সেই সিংহটি সেখানে চলে আসলো। এখান থেকে চলে যা, তা না হলে তোর ঘাড়টা মটকে দেব। আরে ধুর,
কে কার ঘাড় মটকাবে? আমি তো এখন তোর বাবাকে খেয়ে নেব। বাবাকে খাবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এরপর সিংহ দুষ্ট বাঘকে হত্যা করে তার বাবাকে নিয়ে তাদের বাসায় চলে গেল। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।